আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যে আমলের মাধ্যমে মানুষের মনের সকল ইচ্ছা পূরণ হয়। মানুষের আশা আকাঙ্ক্ষার অনন্ত নেই প্রত্যাশা ও উচ্চাভিলাষের সীমা। এক এক সময় এক একটা ইচ্ছা ও চাওয়া মনোজগতে উদিত হয়। কোনটা ভালো ও কল্যাণপ্রসূ, আবার কোনোটা হয়তো মন্দ ও অমঙ্গলজনক। আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে কোনো কিছু চায়, আর যারা চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু চাওয়া আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নাম্বার 10। জীবনে ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন। আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক কিছুই বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন, অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন, কি নসিহত করেছেন। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এই সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল এবং নিচের এই দোয়াটি পাঠ করল। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজম দোয়া পড়েছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নাম ধরে ডাকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন, এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম। দোয়াটি বারবার পড়ে মুখস্থ করার জন্য অনুরোধ করা হলো। দোয়াটি পাঠ করে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করেন। আমাদের মনের ভালো ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।